মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। কি বলতেন? কথা বলতেন। কোথায় গিয়ে? তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তার যুগের যে উম্মত ছিল, তার উম্মতদের সকল প্রশ্ন করত। উম্মতরা তাকে কি করত? প্রশ্ন করত যে হে পয়গম্বর মুসা, আমার এই প্রশ্নটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন এবং এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন। আল্লাহ কি ফয়সালা দেয়, এই ফয়সালাটা নিয়ে আসবেন। তো ওই যুগের একজন লোক ছিলেন, খুবই আমলদার, খুবই নেককার, আল্লাহর ইবাদত করতেন, আল্লাহ ভীরু ছিলেন। তে মুসা পয়গম্বর একদিন আল্লাহ তাআলার সাথে দেখা করতে তোর পাহাড়ের দিকে রওনা হলেন। উম্মত ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কথা বলতে। যাওয়ার আগে আমার একটা প্রশ্ন নিয়ে যান, আমার একটা কথা নিয়ে যান, যেন আল্লাহ তাআলা এর ফয়সালা করে দেয়। মুসা ডাক দিয়ে বলতেছে, উম্মত বলো তোমার কি প্রশ্ন? উম্মত ডাক দিয়ে বলতেছে, সাইয়্যিদুল্লাহ, হ্যাঁ মুসা, সাইয়্যিদুনা মুসা শুনেন, আমার প্রশ্ন যে আমি অনেক আমল করি, ইবাদত করি, তা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী? কি জান্নাতি না জাহান্নামী? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রওনা হলেন তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ে যখন পৌঁছলেন, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বান্দা আল্লাহ তাআলা খুবই ইবাদতকারী নেককার, একটা প্রশ্ন বলতে বলেছে, আল্লাহ আপনি ফয়সালা দিয়ে দেন ও রব্বুল আলামিন, যেই বান্দা জাহান্নামী না জান্নাতি অতিরিক্ত আমল করে, আপনি একটু ফয়সালা দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা জবাবে বলতেছে, মুসা শোনো শোনো শোনো, তুমি আমার ওই বান্দাকে বলে দিবে যে সে জাহান্নামী। কি সে? জান্নাত। কেন? সে আমল করে, অনেক আমল করে, তাকে জান্নাতি তো আল্লাহ বলতে পারতেন। ঠিক আছে না? যে আমরা জানি যে ভালো আমল করলেই বোধহয় জান্নাতে যাওয়া যাবে না, ঠিক আছে না? ইবাদত করলে পারে জান্নাতে যাওয়া যাবে। তো সেই আশা নিয়েই বলছে যে আল্লাহ তাআলার কাছে গিয়ে যা বলবেন যে আমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে সে জাহান্নামী। মুসা পয়গম্বর আসতেছে, মুসা পয়গম্বর ভাবতেছে এত আমল করে, এত নেক আমল করে, এত ভালো একজন বান্দা, কিন্তু সে জাহান্নামী, কথা কিভাবে আমি তাকে বলবো? মুসা আলাইহিস সালাম যাচ্ছে, দূর থেকে ডাক দিয়ে বলতেছে, সাইয়্যিদানা মুসা, একটু শোনেন শোনেন, আমি যে কথাটা বলেছিলাম আল্লাহ তাআলা কি সেই প্রশ্নের উত্তর দিয়েছে, ফয়সালা কি দিয়ে দিয়েছে? এখন ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আল্লাহ তাআলা সেই ফয়সালা দিয়ে দিয়েছে। উম্মত ডাক দিয়ে বলতেছে, মুসা আলাইহিস সালাম কি ফয়সালা আল্লাহ তাআলা দিলেন বলেন? মুসা ডাক দিয়ে বলে, উম্মত শোনো, আল্লাহ তাআলার ফয়সালা এসে গেছে যে তুমি জাহান্নামী। কি? জাহান্নামী। উম্মত তখন জবান দিয়ে একটি শব্দ বের করেছে, জবান দিয়ে জোরে জোরে বলেছে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক, কে আল্লাহ বলে জাহান্নামী, আবার বান্দা জাহান্নামের কথা শুনে আবার শুকরিয়া আদায় করে, কিছু বুঝিনি। মুসা আলাইহিস সালাম পরের দিন যাচ্ছেন, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বান্দা আমল করেনি, আমল করে কিন্তু আপনি বলে দিলেন জাহান্নামী। যখন আমি প্রশ্নটার উত্তর বলে দিলাম, আপনার ঘোষণা তার কাছে বলে দিলাম, সে বলল আলহামদুলিল্লাহ। কিছু বুঝলাম না ব্যাপার, আপনি বলেন। তাই এর জন্যই আমি বলেছিলাম যে সে জাহান্নামী। কারণ কি? আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কি নিচ্ছে? আল্লাহ বলে যে আমি তাকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালিহি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস
সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন আমি অবশ্যই বান্দাদেরকে পরীক্ষা করব কয়েকটি জিনিস দ্বারা, ভয়, ক্ষুধা, তাদের জীবন এবং তাদের ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি বান্দাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। তে আল্লাহ তাআলা বলে দিলেন ভয় দ্বারা বা ক্ষুধা দ্বারা বা তার প্রাণ, তার জীবন দ্বারা বা তার সম্পদ ক্ষয়ক্ষতি দ্বারা, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা তাকে আমি পরীক্ষা করব। অবশ্যই মানে করবেনই আল্লাহ তাআলা, যে কোনো এক বস্তু দ্বারা করবেন, কিন্তু বিষয়হীন এটাকে বোঝা যায় যে বান্দার স্তর অনুযায়ী পরীক্ষার ধরন সহজ বা কঠিন হবে। তে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, পরীক্ষা করার জন্য বান্দাকে কি বলেছেন? যে জাহান্নামী। তে মূসা তুমি শুনতে পেরেছো যে আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ, এখন গিয়ে বান্দাকে বলে দাও সে জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এখন যা বলে সে জান্নাতি। মূসা গিয়ে বলতেছেন ও উম্মত শোনো, আল্লাহর অফার এসে গিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করলো, তুমি জান্নাতি হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেছো। সুবহানাল্লাহ পড়েন। প্রশংসা কার করতে হবে? আল্লাহ। সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ। ভূমিকা শুরু করতেছি ইনশাআল্লাহ। তে প্রশংসা করতে হবে আল্লাহ তাআলা। এখন এই যে আমাদের গত 3 দিন ধরে একটি দিবস চলে গেল। কি দিবস? বিজয় দিবস। বিজয় দিবস গেল না? 16ই ডিসেম্বর বলা হয় না? কথা বলেন না কেন? এই কেবল বলেন যে কথা বলবো। আবার এখন আল্লাহ রাসূলের একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলে যেখানে আল্লাহ তাআলার তারিফ করা হয়, আমার দরুদ পড়া হয়, আমার কথা বলা হয়, যেখানে তারা কথা বলতে পারতো কিন্তু চুপ লাগান দিয়ে মুখের মধ্যে মুখটা লাগাইয়া বসে থাকতো, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন আল্লাহর হাশরের মাঠে ওই ব্যক্তিকে বোবার কাতরে দাঁড় করানো হবে। কার কাতরে? বোবার কাতরে দাঁড় করানো হবে। কারণ সে কথা বলতে পারে কিন্তু আল্লাহর তারিফ করার সময় মুখটা বন্ধ করে রেখেছে। সে বলতে পারে কিন্তু বলে নাই। তার জন্য আমাদের মুখ খোলা রাখবো নাকি? ইনশাআল্লাহ। এই যে কিছুদিন আগে আমাদের চলে গেল, গত হয়ে গেল 16ই ডিসেম্বর বিজয় দিবস। এটা কোরআনুল কারীমের মধ্যে আছে যে এই দিবস কিভাবে পালন করতে হবে, আছে। কিন্তু এখন বলবেন যে কোরআনুল কারীমের মধ্যে বিজয় দিবস পালন করার কোনো আছে নাকি? আপনার জীবন থেকে শুরু করে যত এই পৃথিবীতে ঘটনা কার্যক্রম চলতেছে সবকিছু কোরআনের মধ্যে আছে। বিশ্বাস করেন তো নাকি? যারা বিশ্বাস করবে না তারা মুসলমানের কাতারে পড়তে পারে না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন অকুতুবিহি, ঈমানের একটি আরেকটা স্তর হচ্ছে কি? কুতুবিহি, এই কিতাবগুলোর উপরে ঈমান আনা। আর এই কিতাবের মধ্যে কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, সবকিছুর মধ্যে ভুল থাকতে পারে কিন্তু কিতাবের মধ্যে কোনো ভুল নাই। তা আমরা এটাকে অবিশ্বাস করতে পারবো না, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এই বিজয় দিবস পালন করার কথাও এখানে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা 30 পারায় সূরাতুন নাসরের মধ্যে বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা বলেন তোমাদের যখন বিজয় এসে যায় তখন তোমরা 3টি কর্মসূচি অনুযায়ী তোমরা বিজয় দিবস পালন করো। কয়টি কর্মসূচি? 3টি কর্মসূচি। মনে রাখবো তো ইনশাআল্লাহ। এই 3টি কর্মসূচির বাহিরে যারা বিজয় দিবস পালন করবে সব হারাম পন্থায় হবে। এখন এই যে করে না নাচ গান, নানান রকম নাটকবাজি করে, এসব করা যাবে না। এসব কথা বলতে গেলেই হুজুর এসব কথা কয় কেন? এসব কথা বলে কেন? কারণ কেন? কোরআনের মধ্যে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা বিজয় দিবস পালন করো 3টি কর্মসূচি দ্বারা। কয়টি কর্মসূচি? 3টি কর্মসূচি। শুনবেন নাকি? বলি। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ। কি বলছেন? ফাসাব্বিহ। যখন তোমাদের বিজয় এসে যায়, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বিজয় দেওয়া হয়, তখন তোমরা পড়তে থাকো ফাসাব্বিহ। ফাসাব্বিহ মানে কি? তোমার রবের তাসবিহ পড়তে থাকো। কি পড়তে থাকো? তোমার রবের তাসবিহ পড়তে থাকো। তাসবিহ কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এগুলো কি? তাসবিহ। তে প্রথম কর্মসূচি কি? প্রথম কর্মসূচি কি? তাসবিহ। এগুলো মনে না রাখলে হবে না, এগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। প্রথম কর্মসূচি কি? তাসবিহ। যে আল্লাহ যখন বিজয় দিয়েছে এই বিজয়টাকে পালন করার জন্য আমাদের তাসবিহ পড়া উচিত। দ্বিতীয় নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, বিহামদি রাব্বিক, তোমার রবের তারিফ করো, হামদ করো, শুকরিয়া আদায় করো। কি করো? যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামত দিয়ে দেয় বিজয়ের, তখন তোমরা কি করো? হামদ বলো, শুকরিয়া করো। এটাও একটি কার্যক্রম যেটা বিজয় দিবস পালন করা, ঠিক আছে না? তৃতীয় নম্বর আল্লাহ তাআলা বলেন আস্তাগফিরু। কি বলেন? আস্তাগফিরু, তোমরা তওবা করতে থাকো, ইস্তিগফার করতে থাকো। কি করতে থাকো? ইস্তিগফার। তাহলে কয়টা কর্মসূচি? তিনটি কর্মসূচি। এই তিনটি কর্মসূচি অনুযায়ী আমরা বিজয় দিবস পালন করব। নানান রকম বেহায়া জিনিস থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওমা খালাকাতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতীয় জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত কি? ইবাদত মানে সালাত পড়া, রোজা রাখা, হজ নয়। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে ভালো কাজের মধ্যে থাকার নামই হলো ইবাদত। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবার বলেন ইন্নাস সালাতা ওয়া তানহা আনিল ফাহশাই ওয়ালিল মুনকার। নিশ্চয় সালাত সকল প্রকার ফাহেশা, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি? সালাত মানে কি? নামাজ। কথা বলতে হবে। আমরা বলেছি না যে কয়েকজন আছে এই কয়েকজন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বেশি মানুষের দরকার নাই, আমাদেরকে আমলের জন্য কিছু সংখ্যক লোক যদি আমরা আমল করতে পারি এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। কারণ যখন যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে যখন আল্লাহ রাসূল চলে যান, উহুদের যুদ্ধ হয়, মুসলিম সেনা কতজন ছিলেন জানেন? 313 জন। আর খ্রিস্টানরা ইহুদিরা কতজন ছিলেন জানেন? 1000-এর উপরে। তাহলে মুসলমানরা জয়ী হয়েছিল। তাহলে আমরা এখানে কম সংখ্যক লোক হলে পারেও আমাদের ইমানি শক্তি স্ট্রং আছে কি নাই?